ওয়েলকাম টু জিকে মানিয়া। বন্ধুরা, আজকে আমরা তোমাদের সামনে সিম্পলিফিকেশনের কিছু অঙ্ক যেগুলো কিন্তু সমস্ত রকম কম্পিটিটিভ এক্সামে দেয় এবং এই অঙ্কগুলো করার জন্য কিন্তু তোমাদের খাতা পেনের প্রয়োজন হবে না। সম্পূর্ণ মুখে মুখে তোমরা এই অঙ্কগুলো করতে পারো। তোমরা যদি একবার এই ট্রিক্সটা শিখে যাও তাহলে কিন্তু যে কোনো অঙ্ক এরম টাইপের তোমাদের কিন্তু 2 সেকেন্ডে তোমরা করে ফেলতে পারবে। হ্যাঁ বন্ধুরা, কম্পিটিটিভ এক্সামে কিন্তু কিছু কিছু অঙ্ক এরকম কিন্তু ট্রিক্সের মাধ্যমে করতে হয়, নাহলেও কিন্তু তুমি একটা অঙ্ক করতে যে সময় লাগাবে তোমার কিন্তু কম্পিউটার সেই অঙ্কটা অনেক ফাস্ট করে কিন্তু তোমার থেকে আগে বেরিয়ে যাবে। সুতরাং এই সূত্রগুলো কিন্তু কিছু কিছু শিখে রাখা দরকার। তাহলে আমরা শুরু করছি। এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এই রুটের অঙ্কটা, এটা কিন্তু বহু পরীক্ষা এসছে, WBCS থেকে শুরু করে SSCর সমস্ত পরীক্ষা কিন্তু এই অঙ্কটা দেয়। ঠিক আছে, এই অঙ্কটা দেখতে পাচ্ছ রুটের ওপর 6 আবার প্লাস দিয়ে √6 আবার প্লাস √6 করে ইনফিনিটিভ অবধি আছে। এই অঙ্কটা কিভাবে করব আমরা দেখো। হ্যাঁ বন্ধুরা, এই 6টাকে প্রথমে আমাদের ভাঙাতে হবে। 6টাকে এমন করে ভাঙাতে হবে যেটা দেখো, 6টাকে আমরা ভাঙালাম 2 3 3 দুগুণী 6। ঠিক আছে, এখানে মনে রাখবে, দেখো 6টাকে এমন করে ভাঙাতে হবে 3 2 6। ঠিক আছে, মানে এই দুটোর জন্য গ্যাপ 1 হয়, অর্থাৎ এই দুটোর কিন্তু যে বিয়োগ ফলটা এটা সবসময় 1 হতে হবে, এরকম করে ভাঙাতে হবে। যদি এই জায়গাটা সাপোজ ধরো 12 থাকতো, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা যদি 4 3 নেব, কারণ এই দুটো হচ্ছে 1, সেক্ষেত্রে কিন্তু 6 2 নিলে ভাঙলে হবে না। ঠিক আছে, এমনভাবে ভাঙবো যাতে দুটোর গ্যাপ কিন্তু 1 হয়। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারছো যে 6টাকে ভাঙলাম 3 দুগুণে 6। ঠিক আছে, সেক্ষেত্রে এইখানে যে প্লাস চিহ্নগুলো দেখছো, এই প্লাস চিহ্নগুলো যদি থাকে তাহলে বড় সংখ্যাটা সবসময় হয়। তাহলে 3 আর 2 এর মধ্যে বড় সংখ্যা কোনটা? 3। সুতরাং এখানে অ্যান্সার হবে 3। এখানে যদি মাইনাস থাকতো তাহলে কিন্তু মাইনাস থাকলে ছোট সংখ্যাটা অ্যান্সার হয়, অর্থাৎ এখানে 2 অ্যান্সার হতো তখন। ঠিক আছে, তাহলে আমরা আরেকটা অঙ্ক দেখব, তাহলে বুঝতে পারবো। দেখো এখানে 12 রয়েছে, 12টাকে দেখো, 12টাকে যদি আমরা লসাগু করে ভাঙি, 2 6 দুগুণী 12, আবার যদি 2 দিয়ে ভাগি 3 দুগুণী 6, তাহলে আমরা 4 3 নেব। আমরা কিন্তু 3 দুগুণী 6 আর 2 নেব না, কারণ এই দুটোর গ্যাপ কিন্তু 1 হচ্ছে না। 4 আর 3-এর গ্যাপ কিন্তু 1 হচ্ছে। সুতরাং 4 আর 3-এর গ্যাপ যেহেতু 1 হচ্ছে, তাহলে এখানে আমরা ভেঙে দিলাম 4 আর 3 হিসেবে, আর এখানে যেহেতু মাইনাস আছে সুতরাং ছোট যেটা সেটা হবে, অর্থাৎ 3 অ্যান্সার। যদি এখানে প্লাস থাকতো তাহলে কিন্তু 4 অ্যান্সার হতো। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা দেখব আর একটা অঙ্ক। দেখো এই অঙ্কটা দেখো, √5 × √5 × √5 করে এটা ইনফিনিটিভ অবধি গেছে। ঠিক আছে, ইনফিনিটিভ অবধি গেছে। সুতরাং এই অঙ্কগুলো করার জন্য দেখো আমরা লিখে দিয়েছি যে প্রোডাক্ট থাকলে, অর্থাৎ এই যে গুণ সম্পর্কে আছে, প্রোডাক্ট থাকলে এবং ইনফিনিটিভ অবধি যদি থাকে, তাহলে রুটের মধ্যে, এই যে রুটের মধ্যে যা থাকে সেটাই কিন্তু অ্যান্সার হয়। তাহলে রুটের মধ্যে কি আছে? 5 আছে, সুতরাং 5ই অ্যান্সার হবে। এই রুটের মধ্যে যদি 6 থাকতো তাহলে 6 অ্যান্সার হতো, বা 7 থাকলে 7ই অ্যান্সার হতো। এক্ষেত্রে এই কন্ডিশনটা মনে রাখবে যে এরকম গুণ সম্পর্কে থাকবে এবং ইনফিনিটিভ অবধি থাকবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা দেখব। নেক্সট দেখতে পাচ্ছ এই অঙ্কটা কিন্তু আগের অঙ্কটার মতোই, কিন্তু এখানে কিন্তু ইনফিনিটিভ কিন্তু নেই। ঠিক আছে, আগের অঙ্কটা কিন্তু ইনফিনিটিভ ছিল। সুতরাং এই অঙ্কটা করার ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু শুধুমাত্র দেখো রুট করে গুনগুন করে রয়েছে। ঠিক আছে, এর জন্য একটা সূত্র আছে, a⁴(2n−1/2n). ঠিক আছে, যেখানে এটা হচ্ছে সংখ্যা অর্থাৎ 5 আর এনটা হচ্ছে রুটের সংখ্যা, মানে এখানে কটা রুট আছে? 1 2 3 4টে রুট আছে, সেই রুটের সংখ্যা হচ্ছে n। তাহলে এই অঙ্কটা আমরা যদি করি তাহলে কি বলছে? a মানে হচ্ছে সংখ্যা, তাহলে 5 লিখলাম। এবার বলছে 2n, 2 লিখলাম। n মানে হচ্ছে রুটের সংখ্যা, কটা রুট আছে? 1 2 3 4টে রুট আছে, তাহলে 2⁴ -1 আর নিচে 2⁴। তাহলে কি হলো? 2⁴ মানে হচ্ছে কত? 16 -1 মানে হচ্ছে 15। তাহলে 5/2⁴ মানে হচ্ছে 16। তাহলে সুতরাং অ্যান্সার কী হলো? 5/15/16। ঠিক আছে, বুঝতে পেরেছো তোমরা? আচ্ছা, এবার আমরা এই যে 3টে সূত্র দেখালাম, এই 3টে সূত্রের অঙ্ক করব। তোমরা ভিডিওটা পজ করে করতে পারো, আমরা করিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো প্রথম অঙ্কটা যেটা আমরা শিখলাম, যে এখানে কিন্তু রুট করে আছে, কিন্তু এখানে কোনো ইনফিনিটিভ নেই। তাহলে আমাদের সূত্র কী ছিল? a⁴(2n−1/2n). ঠিক আছে, যেখানে a হচ্ছে সংখ্যা অর্থাৎ 3 আর n হচ্ছে নাম্বার অফ রুট। ঠিক আছে, তাহলে কি হবে? এখানে আমরা 3 বসাবো এবং 2⁴ কটা রুট আছে দেখবো? 1 2 3 4 5টা রুট আছে, মানে 2⁵ -1/2⁵, মানে কি হলো? 2⁵ মানে কত? 32 - 1, মানে 3⁵ -2⁵ মানে হচ্ছে 32। ঠিক আছে, মানে 3⁵/32। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে। আচ্ছা নেক্সট অঙ্কটা দেখো,
রুট করে গুণ আছে এবং ইনফিনিটিভ অবধি আছে। কি বলেছিলাম যে রুট করে গুণ থাকলে এবং ইনফিনিটিভ অবধি থাকলে সেটা কিন্তু এই রুটের মধ্যে যে সংখ্যাটা থাকে সেটাই কিন্তু অ্যান্সার। তাহলে মুখে মুখে হয়ে গেল, দেখো 7 অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা নিচের অঙ্কটা কি দিয়েছে, নিচের অঙ্কটা রুট করে প্লাস করে ইনফিনিটিভ অবধি দিয়েছে। সেক্ষেত্রে আমরা বলেছিলাম 30টাকে এমন করে ভাঙাবো যাতে যেই দুটো বেরোবে সেই দুটোর কিন্তু বিয়োগফলটা 1 হয়। তাহলে দেখো 5 6 30, তাহলে 6 আর 5-এর কিন্তু 6 আর 5-এর কিন্তু বিয়োগফলটা কিন্তু একই হচ্ছে। ঠিক আছে, সুতরাং এখানে যেহেতু প্লাস দিয়েছে তাহলে কি অ্যান্সার হবে 6। যদি এখানে মাইনাস দিত তাহলে কিন্তু 5 অ্যান্সার হতো। সুতরাং এর অ্যান্সার হচ্ছে 6। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরকম টাইপের আরও শর্টকাট মেথডের অঙ্ক তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমরা এরকম করে আরও ভিডিও নিয়ে আসবো, এবং যারা নতুন তারা সাবস্ক্রাইব করো এবং পাশে বেল আইকনটি ক্লিক করো। ধন্যবাদ।